হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ইন ফ্লাইট কেটারিং, আর এই বিশাল দায়িত্ব সামলাচ্ছে বিমানবন্দরের পার্শ্ববর্তী ৬৭,০০০ বর্গফুটের দেশের সবচেয়ে আধুনিক ফ্লাইট কিচেন বিমান ফ্লাইট কেটারিং সেন্টার BFCC। ১৯৮৯ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি আজ শুধু জাতীয় নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম নির্ভরযোগ্য ইনফ্লাইট কেটারিং সার্ভিসে পরিণত হয়েছে। বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ফ্লাইট ক্যাটারিং ফ্যাসিলিটি। এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রায় ৭০০ জন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন। BFCC এর পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিয়মতান্ত্রিক। র ম্যাটেরিয়াল রিসিভিং থেকে শুরু করে ওয়াশিং, কাটিং, কুকিং, প্যাকিং, লোডিং, প্রতিটি ধাপে রয়েছে বহুমাত্রিক কোয়ালিটি কন্ট্রোল। কন্টামিনেশন ফ্রি ভাবে যদি আমরা স্টোরেজ করতে চাই, তাহলে আমাদের পেরিশেবল আইটেমগুলোকে সেগ্রিগেট করা দরকার, সেপারেট রাখা দরকার। যে কারণে আমরা সেই সিস্টেম যতটা পারি করেছি, প্রত্যেকটা আইটেমের জন্য দেওয়া সম্ভব হয় না। যেমন এটা আমাদের হচ্ছে এইটা কোল্ড স্টোরেজ শুধু ডিমের জন্য। ডিম খুবই পেরিশেবল আইটেম, জানেন, পতনশীল আইটেম। যে কারণে আমরা যে একটা রিসিভ করি সেটা আমরা অলওয়েজ কোল্ড স্টোরেজে এখানে আলাদা রেখে দিচ্ছি আর কি, এবং ট্যাগ দিয়ে রাখা আছে, ডেট মেনশন করা আছে কত রেখে আসছে। কঠোর মান নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তায় BFCC পেয়েছে 2টি ISO অনুমোদন, সাথে আন্তর্জাতিক HACCP, WHO ও ICQA মানদণ্ডের সমর্থন এবং সম্পূর্ণ হালাল সার্টিফাইড। হচ্ছে আমাদের বেকারি যে আইটেমগুলো আছে, ব্রেড এবং কেক, এটা আমরা অটোমেটিক্যালি প্যাকিং করতেছি, এবং এখানে কিন্তু ডেট এক্সপায়ার্ড আইটেমের নাম সব কিছু লেখা থাকে আর কি। এবং এটা মূলত আমরা ফুড সেফটির জন্য আমাদের যে সিস্টেম, যে কাভার্ড করতে হবে, কাভার্ড করে এটার শেলফ লাইফ এবং এক্সপায়ারি ডেট লিখে দেবে, সেই কাজটা এখানে করা হচ্ছে আর কি। করোনা মহামারীর সময় যখন প্রায় থেমে গিয়েছিল এ উৎপাদন, তখন BFCC 2020-21 সালে মাত্র 9.5 লাখ খাবার তৈরি করেছিল। কিন্তু 2024-25 অর্থ বছরে সেই সংখ্যা উঠে এসেছে প্রায় 42.98 লাখে। ফলে দৈনিক গড়ে প্রস্তুত হচ্ছে 11,776 খাবার। ফুড সেফটি মেনটেন করার জন্য অ্যাক্সেস কন্ট্রোল একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রেস্ট্রিক্টেড এরিয়া বলা আছে। এটা মিনিং হচ্ছে এটা প্রোডাকশন জোন ভেরি সেন্সিটিভ, কারণ এখানে যদি আনঅথরাইজ পারসন চলে যায় বা তার কন্টামিনেশন রিস্কটা বেড়ে যায়। যে কারণে আমাদের কিন্তু অলওয়েজ এখন সিকিউরিটি থাকে, এবং তার কাজ হচ্ছে সে দেখবে যে আনঅথরাইজকে ঢুকছে কিনা, অর্থাৎ যার প্রোডাক্ট ফুড হ্যান্ডলার শুধু তারাই যাবে, বাইরে কেউ সহজে ঢুকতে পারবে না। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা রেস্ট্রিকশন লিখে দিয়েছি, এবং এটা প্রোডাকশন ডিপার্টমেন্ট এখান থেকে শুরু হলো আর কি। এটা আর কি আমাদের হট সেকশন। এখানে আমাদের যে উৎপাদনের প্রথম বেসটা এখান থেকে শুরু হয়। তো ইতিমধ্যে আমাদের কিছু প্রোডাক্ট হয়েছে, যেটা হচ্ছে ক্রোসেন্ট, আমরা বিজনেস ক্লাসে দিই এজ এ ব্রেকফাস্টে, আর বাকি প্রোডাকশন চলছে। এখানে আমাদের বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের মেশিন বা ওভেন রয়েছে, যেগুলো দিয়ে আমরা আমাদের উৎপাদন ব্যবস্থা চালু রাখি। তো আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের শিটার মেশিন। এই শিটারগুলো দিয়ে ক্রোসেন্টগুলোকে ডো শিটার করা হয়। তো এখানে ক্রোসেন্টের ল্যামিনেটিংগুলো এখানেই করি আমরা। তারপর হচ্ছে আমাদের এটা ডেক ওভেন, এটা হচ্ছে 4 ডেকের ওভেন। আর এটা হচ্ছে আমাদের একটা রোটারি ওভেন, ইলেকট্রিক। এখন এইটার মধ্যে মাফিন হচ্ছে, অলরেডি প্রোডাকশন চলছে মাফিনগুলো। এখানে প্রায় 800 থেকে 900 একটা বেচে হয়। হ্যাঁ, একটা বেচে 800 থেকে 900 হয়। আর ব্রেড হয় প্রায় 1800, 2000 এরকম করে, আরো বেশি। আর বাকি প্রতিটা সার্কেলে বিভিন্ন ধরনের উৎপাদন হতেই থাকে, কন্টিনিউয়াস 24 আওয়ার্স অপারেশন এখানে। সময় নিষ্ঠতা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ প্রতিটি ফ্লাইটের জন্য নির্ধারিত সময় নির্দিষ্ট পরিমাণ খাবার পৌঁছে দিতে হয়। তাই BFCC এর সাফল্যের পেছনে রয়েছে দক্ষ জনবল, প্রায় 694 অনুমোদিত পদ, অত্যাধুনিক সরঞ্জাম এবং ফ্লাইট কিচেন ও ফিল্ড সার্ভিসকে একত্রিত করে স্ট্রিমলাইন করা কর্মপ্রক্রিয়া, যা BFCCকে একটি ফ্লেক্সিবল, দ্রুত সাড়া দেওয়ার সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে। আমাদের এখন বিস্কিট প্রোডাকশন হচ্ছে। বিস্কিটের যে সেমি রেডি করে এটাকে আমরা ফ্রিজে স্টোর করব, তারপর বাকি ব্যবস্থা এরপরে যাবো আর কি। এইটাতে ডোমেস্টিক ফ্লাইটের জন্য, ডোমেস্টিক ফ্লাইটে আমাদের তো মাত্র আধা ঘন্টা ফ্লাইং আওয়ার, যেখানে এখানে মেজর মিল দেওয়া হয় না।
আমরা একটা বার্গার দিচ্ছি, একটার সাথে একটা আমাদের সিক্সার্স একটা চকলেট আইটেম আছে এবং একটা পানি দেওয়া হচ্ছে আর কি। এইটা তার সাথে টিস্যু পেপার। বিএফসিসি শুধু জাতীয় এয়ারলাইনের জন্য নয়, একাধিক বিদেশি এয়ারলাইন্সের জন্য নিয়মিত খাবার, ক্যাবিন ড্রেসিং ও অন্যান্য ইনফ্লাইট সেবা দিয়ে আসছে। আমাদের ফ্যাসিলিটি আধুনিক যন্ত্রপাতি, আধুনিক টেকনোলজি দ্বারা সুসজ্জিত। এখানে আমাদের প্রতিটা বিভাগ বিশেষজ্ঞ টিম দ্বারা পরিচালিত হয়। আমাদের লক্ষ্য প্রতিটি সম্মানিত যাত্রীকে সুস্বাদু, মানসম্পন্ন এবং পুষ্টিকর এবং নিরাপদ খাদ্য প্রোভাইড করা। এখানে পার ডে মিল প্রোডাকশন 12,000, সেটা হজ মৌসুমে আরও বেশি হয়ে থাকে, 15,000-এর অধিক হয়ে থাকে। এবং আমরা বর্তমানে আমাদের বেশ কিছু সার্ভিস আমরা বিএফসিসি থেকে প্রোভাইড করে থাকি। এর মধ্যে মিল সার্ভিস, ক্যাবিন ড্রেসিং, ডিশ ওয়াশিং সার্ভিস, লিলেন সার্ভিস, ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস সহ আরও বেশ কিছু সার্ভিস আমরা দিয়ে থাকি। বর্তমানে আমাদের বিমান ছাড়াও বেশ কিছু ফরেন এয়ারলাইন্সকে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। এর মধ্যে মালয়েশিয়ান এয়ারলাইন্স, জাজিরা এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার, টার্কিশ এয়ারওয়েজ সহ বেশ কিছু এয়ারলাইন্স আছে। 3 দশকেরও বেশি সময় ধরে বিএফসিসি দেশের ইনফ্লাইট কেটারিং সেবায় ধারাবাহিকভাবে অবদান রেখে আসছে। আজ বিএফসিসি কেবল খাবার তৈরি করে না, নিশ্চিত করে আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপদ ও সুস্বাদু খাদ্য এবং অত্যাধুনিক সেবার ইনফ্লাইট অভিজ্ঞতার। এটা আমাদের কোল কিচেন। এই যে আমাদের এখন যেটা এখানে বানানো হচ্ছে, এটা আমাদের বিমানের স্যান্ডউইচ ইকোনমি ক্লাসের। এটা বিমানের হট হাউস বিজনেস ক্লাসের জন্য। এটা সালাদ হট হাউস, এটাও সালাদ প্রন। হ্যাঁ, এটা বিজনেস ক্লাসের জন্য প্রন। এটা হলো ভেজিটেরিয়ান আপেল সালাদ, এটা ভেজিটেরিয়ান রাশিয়ান সালাদ। বিজনেস ক্লাসের ফ্রুট বাস্কেট, এটা হলো আমাদের বিজনেস ক্লাসের বিমানের ককপিট সালাদে আমরা এটা ইউজ করি আর কি। এখানে আমাদের একটা প্রসেসর মেশিন আছে, স্লাইস করা মল স্যান্ডউইচের জন্য, যেটা আমরা স্লাইস করতেছি। স্লাইস করে আমাদের এখানে আমরা নিজস্ব এতে আমরা বানাই। এটা হচ্ছে আমাদের মিল পোর্শনিং এরিয়া, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্যাসেঞ্জারদের জন্য যে খাবারটা যাচ্ছে সেটা আমরা এই ফয়েলে পোর্শনিং করছি। এখানে নির্দিষ্ট গ্রামে যাচ্ছে, অর্থাৎ কতটুকু রাইস যাবে, কতটুকু কারি যাবে বলা আছে। যেমন এখানে 180 গ্রাম বিরিয়ানি যাচ্ছে, তার সাথে আমাদের 80 গ্রাম ভেজিটেবল কারি যাবে। কি একটা মেজর মিল হবে এটা, এটাকে আমরা মেন ডিশ বলি। এগুলো হচ্ছে আমাদের আইস মেশিন। এই মেশিনের কাজ হচ্ছে আইস কিউব তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আইস কিউব তৈরি হচ্ছে, এখানে কিন্তু অটোমেটিক তৈরি হচ্ছে এটা। এবং আমাদের এই 4টা মেশিন আছে, প্রায় ডেইলি 3000 কেজির মতো আমরা আইস প্রোডাকশন দিতে পারি। এবং এটা পারপাস হচ্ছে যে ফ্লাইটে যদি আমরা কোনো কোল্ড সার্ভিস দিতে চাই, তাহলে পরে আইটেমের মধ্যে এই আইস কিউবটা ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে বিএফসিসি ফুড সেফটি ল্যাবরেটরি। আমরা জানি বিএফসিসিতে ফুড সেফটি এনশিওর করা হয় মূলত হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, অর্থাৎ হ্যাসাপ সিস্টেমের মাধ্যমে, যেটা এনশিওর করে যে আমাদের প্রোডাক্ট তৈরিকৃত খাবার ফুড সেফটি এনশিওর করে আর কি। কিন্তু তারপরেও এই যে আমাদের হ্যাসাপ সিস্টেমটা ঠিকমতো কাজ করে কি না করে, সেটার জন্য আমরা মাঝে মাঝে কিছু খাবার র্যান্ডমলি স্যাম্পল নিয়ে আসি। সেই স্যাম্পলটাকে আমরা ল্যাবে টেস্ট করি এবং টেস্ট করে দেখি যে আলটিমেটলি রেজাল্টটা কেমন আসে। হটসেনিক্সে আমরা দেই চিকেন কাটলেট থাকে, স্যান্ডউইচ থাকে, তারপরে একটা ছোট ডেজার্ট থাকে। ব্রেকফাস্টে আমাদের পরোটা থাকে, আমলেট থাকে, তারপরে ফ্রুটস থাকে। আমাদের এখানে মূলত এটা হট কিচেন এরিয়া। ভেজিটেবলস এবং বুচার ইউনিট থেকে মালামাল প্রসেস হয়ে এখানে আসার পর এখানে মূলত রান্নার কাজটা হয়। রান্না কমপ্লিট করার পর এখান থেকে আমরা চিলিং প্রসিডিউর আছে আমাদের, ওখানে আমরা খাবারটা প্রেশারাইজ করে খুব দ্রুত চিল করি, যাতে হাইজেনিক কোয়ালিটিটা ফুডের মেনটেন করা যায়। এবং তারপরে আমরা নর্মাল টেম্পারেচারে চিলারের থেকে আমরা ফ্রিজারে নিয়ে যাই। তারপর এটাকে ডিশ আউট করার পরবর্তীতে সেটা বিমানে সরবরাহ করা হয় বিভিন্ন ফ্লাইটের চাহিদা অনুযায়ী। বিএফসিসির প্রোডাকশন ইউনিটের সবচেয়ে সেন্সিটিভ এরিয়া হচ্ছে মিল পোর্শনিং এরিয়া। এটা হচ্ছে মিল পোর্শনিং এরিয়া। এখানে এটা হচ্ছে আমাদের যে ফ্লাইটে মিল সরবরাহ করা হয় ওইটার ফাইনাল স্টেজ। এটা খুবই সেন্সিটিভ পার্ট এবং দেখা যাচ্ছে যে এখানের সব কিছু ক্লোজড। হ্যাঁ, এখানে ফুড সেফটি এনশিওর করার জন্য স্পেসিফিক আমাদের যারা ফুড হ্যান্ডেলার আছে তারাই অথরাইজড এখানে কাজ করার জন্য। এই জায়গাটাতে মিল যেইভাবে পোর্শনিং হয় এইটা হচ্ছে ফাইনাল প্রেজেন্টেশন। ঠিক যেইভাবে প্রেজেন্টেশন হয় সেটা একটা কাস্টমারের সামনে প্রেজেন্ট করা হয়। উইথ চকলেট সস।
এটা হচ্ছে আমাদের বিসি ফ্লাইটের জেসিএল সার্ভিস। সামনে আরও বৃহৎ পরিকল্পনা নিয়ে আসছে এই অত্যাধুনিক ফ্লাইট কেটারিং সেন্টার। থার্ড টার্মিনালকে সামনে রেখে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা বিএফসিসির সেকেন্ড ইউনিটকে দ্রুত বাস্তবায়ন করা। ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে জায়গা নির্বাচন করেছি, সেখানে প্রায় 1 লক্ষ বর্গ ফুটের অ্যারেঞ্জমেন্ট। এখানে কিছু ইউনিট থাকবে এবং সেখানে নতুন যেখানে সেকেন্ড ইউনিট হবে সেখানে কিছু ইউনিট আমরা শিফট করব এবং আমাদের সেকেন্ড ইউনিট চালু হলে সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন অলমোস্ট 25,000-এর মতো হবে। সেক্ষেত্রে আমরা আমাদের যে ক্যাপাসিটি বিল্ড আপ হবে এবং আমরা আমাদের যে সার্ভিসের মান এবং সার্ভিসের যে সক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। আমরা বিমান সহ ফরেন এয়ারলাইন্সকে আরও বেশি ফরেন এয়ারলাইন্সকে পরিষেবা দিতে পারবো এবং আমাদের যেহেতু এটা লাভজনক প্রতিষ্ঠান, এটা আরও আমাদের প্রফিট বৃদ্ধি পাবে। আমাদের সেটাই তো মূল টার্গেট থাকবে। এ হলো সেই বিএফসিসি যা বর্তমানে দক্ষিণ এশিয়ায় বিমান কেটারিংয়ে নতুন মান নির্ধারণ করছে। প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষ জনবল ও কঠোর মান নিয়ন্ত্রণ, এই 3 শক্তিকে সামনে রেখে আকাশ যাত্রাকে করে তুলছে নিরাপদ আর স্বস্তিদায়ক।